আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা আমার, ইমানের পর নামাজ হলো ইসলামের প্রধান ইবাদত। আল্লাহ তাআলা মানুষের উপর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ বা আবশ্যক করেছেন, আর এই নামাজকে যথাসময়ে আদায় করাও আবশ্যক করেছেন। আবার কোনো ব্যক্তির ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়াকে কুফরি কাজের সঙ্গে তুলনা করেছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এমন অনেক মানুষ আছেন যারা আল্লাহর হুকুম পালনে নামাজ আদায় করেন ঠিকই, কিন্তু তাদের নামাজ কবুল হয় না। হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। এর মধ্যে একটি ভুল সম্পর্কে জেনে রাখা খুবই জরুরি। প্রথমে জেনে আসি কাদের নামাজ কবুল হয় না। পলাতক ক্রীতদাস, যতক্ষণ না সে ফিরে আসে এমন স্ত্রী যার স্বামী তার উপর রাগ অবস্থায় রাত কাটিয়েছে, এবং ওই ইমাম যাকে লোকে অপছন্দ করে গণককে হাত দেখালে, নিজের জীবনের ভালো মন্দ জানার আগ্রহ নিয়ে কোনো গণককে হাত দেখালেও ওই ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হয় না। আর যদি গণকের কথায় বিশ্বাস স্থাপন করে তবে ওই ব্যক্তি ঈমানহীন হয়ে যাবে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে গিয়ে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে তবে ওই ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হয় না। যারা নামাজের হক আদায় করে না, নামাজ পড়ার সময় যারা নামাজের প্রতিটি রোকন তথা রুকু সেজদা যথাযথ আদায় করে না, তাদের নামাজও হয় না। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলিমরা, ওই ব্যক্তির নামাজ হয় না যে ব্যক্তি রুকু ও সেজদায় নিজেদের পিঠ সোজা করে না। আজান শুনে জামাতে অবহেলাকারী, হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজান শোনার পরও মসজিদে জামাতে এসে নামাজ আদায় করে না, কোনো ওজর না থাকলে ওই ব্যক্তির নামাজও কবুল হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটি ভুলের কারণে অধিকাংশ মহিলাদের নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার স্বামী ছাড়া অন্য কারো জন্য সুগন্ধি ব্যবহার করে এবং যতক্ষণ না সে নাপাক ব্যক্তির মতো গোসল হয়ে পবিত্র না হয় ততক্ষণ তার নামাজ কবুল হয় না। চলুন এবারে এই একটি ভুলের ব্যাপারে জেনে আসি, যে ভুলের কারণে নামাজ পড়ছেন ঠিকই কিন্তু নামাজ কবুল হবে না। যারা দায়সারাভাবে নামাজ আদায় করেন অথবা নামাজের প্রয়োজনীয় বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করেন না, তাদের নামাজ আদায় হবে না। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করেন। তখন জনৈক ব্যক্তি মসজিদে প্রবেশ করে দায়সারাভাবে নামাজ আদায় করেন। নামাজ শেষ করে তিনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বলেন, তুমি যাও এবং পুনরায় নামাজ আদায় করো, কেননা তুমি যথাযথভাবে নামাজ আদায় করনি। এভাবে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় ওই লোকটি পরপর 3 বার নামাজ আদায় করলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে 3 বারই ফিরিয়ে দিলেন। তখন লোকটি বলল, হে আল্লাহর রাসূল, এর চেয়ে সুন্দরভাবে আমি নামাজ আদায় করতে জানি না, অতএব আমাকে নামাজ শিখিয়ে দিন। লোকটির মুখে এই কথা শোনার পর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তাকবীর দেবে, তারপর পবিত্র কোরআন থেকে যাহা পাঠ করার তোমার কাছে সহজ মনে হয় তা পাঠ করবে, তারপর ধীর স্থিরভাবে রুকু করবে, অতঃপর সোজা হয়ে দাঁড়াবে, তারপর ধীর স্থিরভাবে সিজদা করবে, অতঃপর মাথা উঠিয়ে সোজা হয়ে বসবে। এছাড়াও মা বাবার অবাধ্য সন্তানের নামাজও কবুল হয় না। দান করার পর দানের কথা গর্বের সঙ্গে প্রচার করা ব্যক্তির নামাজ হয় না। যে ব্যক্তি তকদিরকে অস্বীকার করে পরের বাপকে যে নিজের বাপ বলে দাবি করা ব্যক্তির নামাজও কবুল হয় না। কোনো মুসলিমকে হত্যা করে এবং তাতে গর্ববোধ করে এবং খুশি হয়, ওই ব্যক্তির নামাজ কবুল হয় না। যে ব্যক্তি মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে
তার নামাজ কবুল হয় না। আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য যথাযথ গুরুত্ব সহকারে যেন সকলেই সালাত আদায় করতে পারি, আল্লাহ তাআলা সবাইকে এই তৌফিক দান করুন। আমিন।